পার্টনার্স কমিশন আফটার চার্জিং। পার্টনার্স কমিশন আফটার চার্জিং কথাটার মানে দাঁড়াচ্ছে যে চার্জ করার পর কীরকম পার্টনার্স কমিশন বাই দ্য ওয়ে একটা এক্সপেন্ডিচার, হ্যাঁ, একটা এক্সপেন্ডিচার পার্টনারশিপ ফার্মের জন্য। তো যদি এটা পার্টনারশিপ ফার্মের জন্য এক্সপেন্ডিচার হয় তো অবভিয়াসলি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন যখন বানাবো তার ডেবিট সাইডে লিখবো। Commission, whether it is before charging or after charging, both are expenses. So in both the cases we will write it in the debit side. Now the question is how to calculate after charging commission. ট্রিক্সটা কোথায়? ট্রিক্সটা কথা হচ্ছে এই যে কমিশনটা হবে এটা ডিস্ট্রিবিউটেবল প্রফিটের ওপর হতে পারে, সেলসের ওপর হতে পারে, হ্যাঁ, রেভিনিউয়ের ওপর হতে পারে। রেভিনিউ যদি সার্ভিস বেসড ইন্ডাস্ট্রি হয় তাহলে রেভিনিউ, যদি প্রোডাক্ট বেসড ইন্ডাস্ট্রি হয় তাহলে সেলস, অথবা যদি ডিস্ট্রিবিউটেবল। তো যার ওপর বলবে তার উপরে আমরা ক্যালকুলেট করব। এবার বলছে আফটার চার্জিং। আফটার চার্জিং কথাটার মানে হচ্ছে সে আফটার চার্জিং কমিশন ইজ 5%, ওকে। মানে চার্জ করার পর, আমি এখানে এক্সাম্পলে যে ডিস্ট্রিবিউটেবল প্রফিট ধরে নিচ্ছি, চার্জ করার পর ডিস্ট্রিবিউটেবল প্রফিট যেন 100 থাকে। আফটার চার্জ করার পর ডিস্ট্রিবিউটেবল প্রফিট যেন 100 থাকে। তাহলে চার্জ করার আগে কত ছিল, কত পার্সেন্ট চার্জ করেছি? 5%। তাহলে চার্জ করার আগে হবে 105, তবেই না 5 দিয়ে দেওয়ার পর 100 থাকবে। আমাকে যদি 105 থেকে 5 দিয়ে দিই তবেই 100 থাকবে। তো বলছে আফটার চার্জিং মানে ডিস্ট্রিবিউটেবল প্রফিট যেন 100 হয়। তাহলে ক্যালকুলেশনটা কীরকম দাঁড়াবে? কমিশন দাঁড়াবে আমার, ধরুন ডিস্ট্রিবিউটেবল প্রফিট আছে 2,10,000 টাকা। এটা 2,10,000 টাকাটা কীরকমভাবে ক্যালকুলেট করব? একটা P&L অ্যাপ্রোপ্রিয়েশন বানাবো, সেখানে আমি এখানে ক্রেডিট সাইডে যত ইনকাম আছে সেগুলো লিখব, আর এদিকে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, স্যালারি, পার্টনার্স ওয়েজেস সব লিখবো, দিয়ে একটা রাফলি ডিস্ট্রিবিউটেবল প্রফিট বানাবো, যেটা এখানে দাঁড়ালো 2,10,000 টাকা। এই 2,10,000 টাকাটা আমাকে যে রয়েছে এর থেকে আমাকে কমিশন বাদ দিতে হবে, তাহলে কি দাঁড়ালো? এর থেকে যদি কমিশন বাদ দিতে হয় আমাকে ক্যালকুলেশনটা করতে হবে 105-এর মধ্যে থেকে 5 বাদ দেবো। তাহলে এটা যদি করি আমি তাহলে দাঁড়াচ্ছে 10,000, ঠিক আছে। এই 10,000 টাকাটা আমার হয়ে যাবে। এটা কিন্তু আমি রাফলি বার করেছি, হ্যাঁ, রাফলি বার করি, নাহলে আমি ক্যালকুলেট করতে পারতাম না। তাহলে এই 10,000 টাকাটা হয়ে যাবে কমিশন, আর বাকি যে 2,00,000 টাকাটা থাকবে এটা হয়ে যাবে আমার ডিস্ট্রিবিউটেবল প্রফিট। একবার যদি তোমরা দেখো এটা যদি পার্সেন্টেজ বার করো দেখবে 5% আসছে। এই যে তোমরা বার করো 10K ডিভাইডেড বাই 200K, তোমরা দেখবে এটা 5% আসছে। দ্যাট ইজ কল্ড আফটার চার্জিং।